আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা নিঝুম দ্বীপের পুরো ফ্রেম শেয়ার করার চেষ্টা করব। নিঝুম দ্বীপের মূল জনবসতির নাম নামা বাজার। শুরুতেই আমরা নামা বাজারে সোয়েল রিসোর্ট বুক করি। এই রিসোর্টের ভিউ এতটাই সুন্দর ছিল যে ব্যালকনি থেকে নদী দেখা যায়। যদিও মনে হচ্ছে নদী শুকিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর এটা প্লাবিত হয়ে যাবে, কারণ এটা জোয়ার ভাটা প্লাবিত বন। রিসোর্টের ভিউ এতই সুন্দর ছিল যে আমরা রিসোর্টের 90% টাইম ব্যালকনিতে স্পেন্ড করেছিলাম, এমনকি নাইট স্পেন্ডও করেছিলাম। নিঝুম দ্বীপে বিদ্যুৎ না থাকার কারণে রাত 11টা পর্যন্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ চলে। তারপর আমরা কিছু সেলফি তুলে স্ন্যাক্স হিসেবে কিছু ফ্রুটস নিলাম অ্যান্ড বন দেখার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। শুরুতে আমরা এইরকম ছোটোখাটো শাখা নদী সাঁকো দেখে আনন্দে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কারণ তখন পর্যন্ত নিঝুম দ্বীপের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। ট্রলারে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল এক ঝাঁক সরালি। নিঝুম দ্বীপে রয়েছে প্রায় 35 প্রজাতির পাখি। কবিরাজের চর ও দমার চর পাখি দেখার জন্য বেশ উত্তম জায়গা। আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে চলে যেতে পারেন কবিরাজের চর ও দমার চরে। আমরা কোনো এক চরের উদ্দেশ্যে রওনা করলাম। Rage on that beat, going crazy. অবশেষে চৌধুরী খালের শেষ মাথায় হরিণ দেখার উদ্দেশ্যে আমরা চলে এলাম। বলা হয়ে থাকে নিঝুম দ্বীপের মতো দেশের অন্য কোনো বনে এত কাছাকাছি থেকে এত বেশি চিত্রা হরিণ দেখা যায় না। নিঝুম দ্বীপের পার্ট 2-তে হরিণ দেখা নিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও শেয়ার করব, যে কারণে ফরেস্টের এই অংশটুকু আমরা ব্রিফ করেছি। যা হোক, এখন আমরা চলে যাব সেই চরে, যে চরে একটা পরিবারের সাথে আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছে। পরিবার থাকে নৌকার মধ্যে 15 জন কি দুইটি না না পরিবার মিন্স কি বুঝাচ্ছ? পরিবার হলো মনে করুন আমার একটা পরিবার। বাবা বলতেছে কয় ফ্যামিলি লোক এখানে থাকে, কয় ফ্যামিলি লোক? ফ্যামিলি করে তো মনে করুন 10-12 ফ্যামিলি কে লোক। ও আচ্ছা, হ্যাঁ আমি এটাই আপনাদের হচ্ছে স্পেসিফিক গ্রুপ আছে যে আমার মনে করুন আমি আচ্ছা আপনার ও আপনার কি হয়? ও আমার বাচ্চা আর ও বাচ্চা আপনার ছেলে নাই? আমার ছেলে আছে 5 ওরাও এখানে থাকে? এখানে আরেক পড়ে থাকে বাইরে। আপনাদের জীবনটা অনেক মজার, আমরা এখানে থাকতে পারলে আমার অনেক আইটেমের মাছ। আচ্ছা এখানে কি মাছ রান্না করে? আজকে কি রান্না করবে? চিংড়ি মাছ, তারপর সইচা মাছ। আচ্ছা আজকে কি রান্না করছে? প্রকৃতিকে কাছ থেকে উপলব্ধি করার অনুভূতি এত গভীর হতে পারে তা নিঝুম দ্বীপে না গেলে হয়তো কোনোদিন টেরই পেতাম না। কেন যেন মনে হয় যে কোনোদিন নিঝুম দ্বীপে যায়নি তার জীবন বৃথা। ধীরে ধীরে ভেতরে যেন অন্য এক আমিকে আবিষ্কার করলাম। চরের এই ইনোসেন্ট বাচ্চাগুলোর সাথে কাটানো খেলাধুলার মুহূর্তগুলো সত্যি কখনো ভোলার নয়। যদিও বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমাদের অনেক ভালো লাগছিল, তারপরও এখানে বেশি সময় আমরা থাকতে পারিনি। গার্ড আমাদের বারবার অ্যালার্ট করছিল যেন নদীতে ভাটা পড়ার আগে আমরা এখান থেকে ব্যাক করি। তারপরও আমরা আরও কিছুক্ষণ সময় ওদের সাথে প্লে করি। Rage on that beat, going crazy.
চর থেকে নদীর টলমলে পানি দেখে মনে হলো আমরা একটু পানির দিকে যাই, কিন্তু এত কাদা ছিল যে আমরা হাঁটতেই পারছিলাম না। তারপরও ভয়ে ভয়ে আমরা দুজন হাত ধরে সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু ফাইনালি আমরা আর যেতে পারিনি। এখানে অনেক বেশি কাদা ছিল। চলো পানিতে যাই। এখানে কাঁকড়ার গর্ত দেখো, তাই না? ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। কোনো কিছুই চিরস্থায়ী নয়। অবশেষে এই চরের মায়া ত্যাগ করে আমাদেরকেও চলে যেতে হচ্ছে। পরের দিনের সূচনা আমাদের মন পোড়া দেবে। প্রকৃতি অকৃত্রিমভাবে সেজে আছে এখানে। বারে বারে ঘুরে ফিরে নানাভাবে সে তার রূপ দিয়ে আমাদের পাগল করেছে। নিঝুম দ্বীপের পার্ট 3 ভিডিওতে আমরা মনপুরা দ্বীপের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। খালের মতো ছোট ছোট শাখা নদীগুলো যেন নিঝুম দ্বীপের সৌন্দর্য আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই সুন্দর বিস্তৃত জায়গাটি নামাবাজারের একেবারে খুব কাছে। আপনারা চাইলে অল্প সময়ের জন্য এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন। এই কুকুরটির সাথে আমাদের প্রথম দিন দেখা হয়। আমরা এখানে অলমোস্ট 1 উইক ছিলাম। কুকুর কতটা প্রভুভক্ত হতে পারে একে না দেখলে বুঝতামই না। ভাটা পড়ে যাওয়ায় বোটটি তখন ড্রাই প্লেসে ছিল। আমরা দেখে তো ভীষণ খুশি ছিলাম। এপাশ ওপাশ ছুটাছুটি করছিলাম। Rage on that beat, gon' crave. এই সি বিচে নামার বাজার থেকে হেঁটে যেতে 10 মিনিট লাগে। এখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্তও দেখতে পাবেন। এখানে বারবিকিউ করে থাকে অনেকেই উইন্টার সিজনে। অত্যন্ত আকর্ষণীয় এই সি বিচ সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। পরবর্তী ভিডিও নিঝুম দ্বীপের 4th পার্টে আমরা এই সি বিচের মেইন অ্যাট্রাকশনস আপনাদের সাথে শেয়ার করব। কত পাখি! Let's go again! সূর্যাস্তের সাথে সাথে এবার আমাদের ঘরে ফেরার পালা। এই স্বাভাবিক নিয়মকে অতিক্রম করার সাধ্য কারণ নেই। এই স্মৃতি কোনোদিন ভোলার নয়। বারবার ফিরে যেতে ইচ্ছে করে নিঝুম দ্বীপে। আমাদের অনেকগুলো ট্যুরের মধ্যে বেস্ট ট্যুর ছিল নিঝুম দ্বীপ।